আজকে আমরা নতুন একটা জায়গায় এসেছি, জায়গায় এসে পজিশন আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় করব। দেখি নেমে সবাই চারিদিকে সবাই ছিটে গেছি যে যে জায়গায় ভালো হবে সেই জায়গাটাই করব। আসুন ওইখানে হবে, ভালো আছে জায়গা। আর পুকুরটা বিশাল বড় একটা দিঘি, পুকুর তো নয় এটা দিঘি বলা চলে। আজকে এই জায়গাটা এলাম, এত সুন্দর জায়গাটা, খেজুর গাছে একেবারে হাজারে হাজারে খেজুর গাছ, মানে কি বলবো। আর এখন আমরা যাব ওইখানে, মানে এখান থেকে এখন হেঁটে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে, এত বড়। বাপ রে বাপ, ওই তো সামনে চলে আসো দুলা ভাই। হ্যাঁ এই তো একটুখানি চলে আসো, সাবধান, নতুন আল বইরা গেলে হয়ে যাবে বেহাল। তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে আসছি রায়পুর, নাকি রায়পুর বড়টা দিঘিতে। এই দিঘিতে এসে আজকে আমরা বেলা করে রাত করে সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আপনাদেরকে দেখাবো। তাই এখনো অনেকে বন্ধু আছেন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ভিলেজ কুকিং মানেই হচ্ছে গ্রাম বাংলার কিছু ঐতিহ্য তুলে ধরা, আর সেই ঐতিহ্যটাই হচ্ছে আমাদের পরিবেশ। তা সত্যি খুবই ভালো লাগে আপনারা যেভাবে আমাদের কমেন্ট করেন, আর কমেন্ট তো দেখি, হয়তো সঠিক করে হয়তো উত্তর দিতে পারি না সবসময়, তাই বলবো এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর দিঘি দেখা এইটা ভাববেন না যে আমরা মাছ ধরতে আইছি, কারণ আইছি অবেলায়, মাছ ধরার কোনো প্রশ্ন নাই। আর এই জায়গাটা বুঝলা দুলা ভাই, একদিন আইছিলাম বিষ টানতে, দেহি জায়গা দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেছে। ওই জন্য তখনই আমি দুলালদের কইছি এই জায়গা আমরা আসতেই হবে। আর পোষণরে কইছি, পোষণ তো পাগল আসার জন্য, ছটপটাইতেছে। ভাই কেমন লাগছে বল জায়গাটা, বল। দারুন দারুন। এই বিশাল একটা পুকুর, এই বিশাল একটা পুকুর পাড়ে আমাদের এই কাকার সব জমি, কাকা চাষ করছে। কাকা এই পুকুরটা কাদের? পুকুরটা রাজাদের। রাজাদের? এখন রাজাদের কেউ আছে? আর নেই মনে, বংশধর কেউ নেই। এটা দেখাশোনা কারা করছে এখন? এই যে বোলপুর একজন নেই। বোলপুর একজন, ও এটা ডাকে নিয়েছে এটা, না? আচ্ছা, তো কাকা তোমার বাড়ি এখানে? হ্যাঁ। কোন জায়গায়? ওই বটতলায়। আমরা এখানে যা আয়োজন করতেছি, খাওয়া দাওয়া করবো একটু? হ্যাঁ করবো তো, বেশ। তাহলে তুমি আমাদের সঙ্গেই থাকো। না এখন থাকা যাবে না, মেশিন আছে, দেখে আসি ঘরে। আচ্ছা, তা তুমি কাজ কমপ্লিট করে কি বলবো, আমার এই জায়গাটা একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবাংলায় অনেক জায়গায় ঘুরছি, হ্যাঁ, তো খেজুরের গাছের নাম শুনছি, কিন্তু এত খেজুর গাছ আমি দেখি না। খেজুর গাছ ছাড়া আর কিছুই নাই, প্রচুর। 1000 টাকা বেড, 1000 টাকা। তোকে 1000 টাকা দেবো যদি এপার থেকে ওপারে যেতে পারিস রাত 9টার পর। রাত 9টার পর? হ্যাঁ, 9টার সময়, 7টার সময় ধর, 8টার সময় 1000 টাকা একবার কর করে আমি আগে দেবো, তারপরে তুই নাম জমা দেবো। হ্যাঁ দেখ, হ্যাঁ ঠিক আছে। কালকে আমরা ভিডিও করতে গেছিলাম নদীতে, ঠিক আছে, আর ঠান্ডা দারুণ পড়েছিল। নিয়ে দাদা আমাকে বলছে পোষেন ডুবতে পারবি? 1000 টাকা দেবো। না না, এই মিথ্যা কথা বলছে। আমি বলছি যে এই নদীতে ডুবে ওই ভিজে জামা কাপড়ে তোকে বনবিলা অব্দি গাড়িতে যেতে হবে। কিন্তু এ ঝড়াম করে জলে নেমে গেল, নেমে গিয়ে এসে গা দিয়ে ধুমো বেরোচ্ছে আগুনের মতন। নিয়ে আমার খুব মায়া হলো, আমি বললাম তাড়াতাড়ি জামা প্যান্ট ছাড়, তোরে 1000 টাকা দিয়ে দেবো। আজকে বলেছি এবার থেকে ওপর যদি যায় ওকে 1000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, জান দাম একটু বাড়াতে হবে একটু। হ্যাঁ 2000 রাত্রেবেলা এখন দিনে দিনে ভালো হতো, দিনে দিনে ভালো হতো। দিনে দিনে যা 1000 টাকা দেবো, যা না যা। দুই না দিনে দিনে সব ভালো হবে। না 1000 টাকা দেবো তুই ওই পারে গিয়ে। হ্যাঁ দুই না 1000 টাকা, দুই 1000 না টাকা। না আপনারা কি বলছেন? না না, 1000 বলছে 1000 তো কালকে ডুবে, আজকে ওই পার যাবো। দুই বলেছি, খারাপ কিছু বলেছি? এইদিকে কাজে লাগে যাও।
তাহলে কি চাপাই দাও দাও? চাপাই দাও জলটা গরম হয়ে যাক। গরম জল চাপাই দিলাম। ও খোকনদা, হ্যাঁ দেখতে দেখতে গেলে তো অন্ধকার হয়ে আইলো প্রায়, হ্যাঁ। আর শীতও পড়ছে, আর গরম জল চাপাই দিয়েছো। মুরগি তো আনছি, সে ঠিক আছে, মুরগির সঙ্গে আর কি হবে সেটা তো কিছু কইলা না। মুরগির সাথে ও তা কই নেই না? না, ও, সবাই অপেক্ষা রয়েছে। সবাই অপেক্ষা রয়েছে। হয়। ভাই হয়তো তুই শুনিসও নাই, হ্যাঁ। আজকে এমন একটা জিনিস আনছি, কি? আর সেটা হলো সাবু। হ্যাঁ। ছোটবেলা সাবু খাতিস? ভগবান, লাস্টে সাবু আজকে সেই সাবু দিয়া হ্যাঁ। আজকে আমরা বানাবো লুচি। ও সাবুর লুচি হবে? সাবুর লুচি? সাবুর লুচি, সাবুর লুচি দিয়ে কষা। কষা মোরগ। আমি আটা লুচি খাইছি, ময়দা লুচি খাইছি, হ্যাঁ। বেসনের লুচি খাইছি, আচ্ছা আবার বাজরার লুচি খাইছি, আচ্ছা। কিন্তু সাবুর লুচি কোনোদিন খাই নাই। তাহলে কেমন হবে আজকে? জমে যাবে। জমে যাবে তো? নতুন খাবার, নতুন আর নতুন খাবার। ভাবে করবা, একদম। তাহলে কোনো কথা হবে না। বিশাল সাবু পুরি আর সঙ্গে দেশি মোরগ কষা হবে। তার জন্য আমাদের আজকে লাগবে আলু সিদ্ধ। তার আগে আমি আলুটা সুন্দর করে সিদ্ধ করব। আলুটা লাগবে ওই আলু ছাইনা ওই সাবুর সঙ্গে দেবে মনে হয়। চাপাই দিলাম। সাবু দিয়ে পুরি হবে, সাথে তো দেশি মুরগি রয়েছে, তার জন্য মশলায় আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স আর জিরে। এটা কিন্তু মাংসের জন্য। মাংসের জন্য। তো এগুলো আমি সুন্দর করে বেটে নেব। প্রথমে আদা রসুনটাকে বেটে নিই। আজকে শিলটা বড় শিল নিয়ে এসেছি, কেন এরপরে সাবু তো বাটতে হবে। কোনো সূর্য ডুবে নাই, দেখতে পাওয়া যাচ্ছে? ওই যে লাল হয়ে রয়েছে না সূর্যের আলো। খোকনদা, তুমি তো মুরগি পোড়াবা, হ্যাঁ শিখে নেবা। হ্যাঁ, তুমি তাহলে আমি কড়াইটা নামাই একটু দিই। নামাও, হ্যাঁ। হয়। এমনি তো অন্ধকার হয়ে আইছে প্রায়। হোসেন, শীতের সময় এরকম আগুন, কত মিষ্টি, কত মধুর। পেটের দিকে আজকে যে একটা সুন্দর জায়গায় আইছি, সত্যি এই জায়গাটায় আসাতে এত ভালো লাগতেছে। শুধু সন্ধ্যাবেলায় দৃশ্যটা দেখুন, কত মানে স্নিগ্ধ, নীরব, একদম নির্জন, কত ভালো লাগতেছে। তাই সেই জায়গাটা আইছি আজকে, খুব ভালো লাগতেছে। তা মুরগি আর পোড়াইয়া পরিষ্কার করে ধুয়ে নিছি, কাটি নেবো। কত বড় মোরগ, মানে গ্রামের মোরগ। ভাই ডান দিকে একটু চোখটা বুলাও। হ্যাঁ ডান দিকে না। উরে কি সুন্দর মালা সেজে উঠেছে দেখছি। তাই তো আমি এখান থেকে স্টার্ট করলাম। হ্যাঁ সবাই, আমি ভাই সত্যি দেখি নাই। কেমন লাগছে? যাইবো, হ্যাঁ এই লাইট গুলো যারা লাগিয়েছে হ্যাঁ তারা ভাববে যে এই দিকে লাইটটা আবার কবে লাগালো। সেই তো। আরে আমাদের হাতে দিনটা। আমি ওদেরকে বলেছি যে আমার টিম যখনই আসবে, যখনই সন্ধ্যা সন্ধ্যা অন্ধকার অন্ধকার হবে, সেই মুহূর্তে টিকিস করে লাইটটা জ্বালিয়ে দেবে। আর দেখো কত সুন্দর একে 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 লাইটটা জ্বলে আছে। এটা ওই জামাইবাবু লাগবে, ওই জন্য ছোট করে দিতে হবে। তো আজকে আমরা সাবুর পুরি বানাবো। আগে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি সাবুটাকে একটু ভেজে নেব। খোলাতে সাবুটা ভেজে নেব। খোকনদা, দাদা সাবু ভাজলে কালার কেমন হবে? এই সাদাই থাকবে দাদা। সাদাই থাকবে? লাল 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 হবে না? মানে কি ভাজতে ভাজতে তো এই সাদাই থাকবে, শক্ত হয়ে মানে যাবে। শক্ত হবে, মচমচে হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। সাদা দেখা যাইতেছে। সেটা বলিনি আগুনে পাশে বুঝলা দুলাল, সাবুর পুরি বানাতে কিন্তু তেমন একটা খাটুনি কিছুই নাই। আমরা তো আটা কিনে এনে পুরি ভাজি, এইটাকে জাস্ট একটু বেটে গুঁড়ো করে ওই আটার মতন করে পুরি ভাজতে হবে। তবে এটা খুব সুস্বাদু, খুব ভালো হয়। তবে ঘরে ঘরোয়া যারা বানাবেন তাদের ঘরেতে তো যে গ্রর করে মিক্সি আছে না, মিক্সি না কি কয়, মিক্সচার মেশিন, তাতে এটা দিয়ে খুব তাড়াতাড়ি করতে হ্যাঁ হবে। হ্যাঁ একটা সাবু আমাদের ভাজা হয়ে গেল, তাই তো?
দেরি না করে আমরা চাপাই দিই। হ্যাঁ, তোমরা ওইদিকে মাংস করে ফেলো, আমি এইদিকে আমি আর প্রসেন পুরীর ব্যবস্থাটা বানাচ্ছি। ঠিক খুন্তি ধর। মাংস রান্না করব, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। গোটা ফুটবে তো? জিরা, পেঁয়াজ। আজকে নতুন জায়গায় আইসি তো দুলা ভাই আমার। লবণ, আজকে দুলালদার স্টাইলে রান্না হচ্ছে। শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া সাবু আমি শুকনো শিলে বাটতে শুরু করবো। যাইবো হ্যাঁ, আমি যতক্ষণ পারি করছি, ঠিক আছে? তারপর তুমি আসবা। আচ্ছা। ভাজা গেছে, এবার আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা, তাই তো? দাঁড়াও, একটু নাড়াই দিই। আমরা দেবো শুকনো লঙ্কা বাটা আর জিরে বাটা। বলো ভাই, জালটা কমিয়ে দাও। না দাও, হলুদ দিয়ে দাও। বলো ভাই, টমেটো 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 পড়ে গেল। এবার মশলাটা আমার কড়াই গায়ে লাগবে। আমাদের কাকা কিন্তু চলে এসছে, এখানে বসেও পড়েছে। হ্যাঁ, কাকার জব্বর শীত লাগছে, ওই দিকে দেখো, ওই দেখো। কাকা পুরো প্রোটেক্টর নিয়ে চলে এসেছে। দাদা বয়স হয়েছে তো। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সে দেশি মোরগের মাংস। এখানটা পিসগুলো কিন্তু দারুণ করেছে আজকে। হ্যাঁ, আলু দিয়ে দাও আমার। আলু দেবো? কষানো হয়েছে? হ্যাঁ, দাদা হ্যাঁ দাদা, দেখো হয়েছে নাকি? ও সত্যি দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, দারুণ হয়েছে। হয়েছে একদম মশলাটা আলু আর মাংসের সঙ্গে মেখে গেছে, একবারে সুন্দর মেখে গেছে। দাও জল দাও। জল দিদি? হ্যাঁ, জল দাও। আরো জল নিয়ে আসো। ভাই ঘামিয়ে গেছি রে ভাই, পুরো চান হয়ে গেছি রে। যাইবো 2.5 কিলোর হাত এই সাবুদানার উপর পড়েছে। সাবুদানা আর গোটা নাই, সব একদম মিহি হয়ে গেছে। ওই জায়গায় তো পাউডার না। যাইবো এটা একবার দিয়ে দাও, একবার না, তাহলে আমাদের শেষ। হ্যাঁ, দুলা ভাই আর একটু জাল দেবো না? হ্যাঁ হ্যাঁ। তো আজকে আমরা যে সাবুর পুরি বানাবো তাতে লাগবে হচ্ছে সিদ্ধ করা আলু। তো আলু সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা সুন্দর করে মানে ম্যাশ করে নেব। কিরাস নাই না আমাদের? সাবু বাটিয়ে গুঁড়ো করে ছাতু করে নিছি। এখন সেনা আলু দিয়ে দেবো সাবুর উপরে। জোয়ান, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা কুচি, লঙ্কা কুচি, ধনের পাতা কুচি, সবকিছু দিয়ে সুন্দর করে ছেনে নেব। হালকা হালকা জল, নামিতে ওইটা কি? ওই পেঁয়াজ নামা। সাবুর পুরি ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। ও বাবরে, দাও তেল দাও, তেল দাও। সাদা তেল।
ব্যাস। হচ্ছে হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপ, ও কিন্তু ইন্ডিয়ার ম্যাপকেও সোজা করে দেওয়ার জন্য মেশিন আছে। ও দেশি মেশিন। ওহো, বাহ বাহ বাহ। আর পূর্ণিমার চাঁদ। তোমার বৌমা হয় এ, তুমি কি আজে বাজে কথা কইতেছো? ওটা সবাই তুমি চাঁদ কও, পূর্ণিমা কেন কইতেছো? বৌমা বাবা পূর্ণিমার চাঁদ। হোসেন, হ্যাঁ তুমি রেডি হয়ে যাও, তেল গরম হয়ে গেছে। দিয়ে দেবো। তেল গরম, আমরাও গরম। নিয়ে এসো। তো আপনারা বেলার টাইমে কখনো ঘাবড়াবেন না, যদি ডাইসের বাটি থাকে দিয়ে চাপা দেবেন, একেবারে সুন্দর গোল হয়ে যাবে। এই যেরকম কোন জায়গায় সুন্দর সুন্দর। লোহা গরমে হাতটা মার দাও। গরম হয়ে গেছে। সাবুর পুরি এটা খুব সফট হবে, খুব নরম হবে। হেভি লাগছে কিন্তু। হ্যাঁ, হেভি লাগছে। দারুণ দারুণ। কাকা কি কও, কিছু কও, কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে। কাকা বে জাগ জমক দিয়ে বসে আছে। আসলে শীতের রাত তো, কাকাকে যদি গরম গরম কিরকম সাদা সাদাই থাকবে, ঠিক হয়ে যাবে। ও সাদা সাদাই থাকবে। সাদা সাদাই ও, থাকবে। সাদা সাদা থাকবে, তাহলে দাদা। নামাই দেবো, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সাদা সাদাই থাকবে নাকি? এরকমই কালার থাকবে না আর একটু দেবো? কোনটা? একটা ট্রাই করে দেখো, হ্যাঁ। খানিকক্ষণ দেখে। এ দাদা, ওই যে বুঝবুঝনি বন্ধ হয়ে গেছে না, তার মানে হয়ে গেছে। হ্যাঁ দা, পরিষ্কার করো, দুটো করে ছাড়ো। হ্যাঁ, 3টে করে দেবো। এ ভাই দেখ তো কড়া হয়ে গেল নাকি? ঠিক আছে, ঠিক আছে। ও নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তিনটেই থাক, জানি বেলিয়ে পারবে না। হ্যাঁ, দিলে পারবো না, কারণ এই বেলা একটু এই এখন ভাজে ভাজে দেবো আর গরম গরম খাবে। তাহলে হেভি মজা হবে। বানাও এরকম। আর ঘোল পাকাই দাও, আর একটু দারুণ হচ্ছে কিন্তু এটা, এই খাবারটা এত ভালো লাগবে খেতে। একটা ফুলতেছে। হ্যাঁ, কি ধরছে? ও নরম হয়ে যাচ্ছে তো, একদম তুলোর মতো হয়ে যাবে। দারুণ হচ্ছে জানাবো। রানীমাকে দেখেছি। রানীমাকে দেখেছিলাম, রানীমা মারা যাওয়ার পরে আর কেউ নেই। হোসেন, হ্যাঁ তা তুমি যে সময় রাজবাড়িতে এসেছিলে, হ্যাঁ আমাদের রঞ্জিত মল্লিক যখন নবাব বইটা শুটিং করতে আসে না, আচ্ছা তখন এই রাজবাড়ির শুটিং করেছিল। আচ্ছা। তো তখন আমি খুব ছোট, খুব ছোট নয়, মানে ওই মধ্যবয়স্ক। কাকা দেখেছিলে? হ্যাঁ, ঠিক না? এইটা খুব ভালো ফুলেছে। তাই? আমরা আইছি বলে ফুলতিছে। হয় দাও না, ভাই। আমাকে সঙ্গে কাকা আইছে বললে ওই জন্য ফুলতেছে। কাকা আইছে বলে তাই। তা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে ওই জন্য ফুলতিছে, হ্যাঁ এটা তাই না কাকা? দুটো দিলাম, দুটো দিলাম। হ্যাঁ, দুইটা। এখন কি কেউ নেই? সব বাইরে আছে মনে হয়। হ্যাঁ, বাইরে আছে। সব বাইরে, এখানে আর কেউ আসে না? না না ও, আমি ভাবলাম রাজার কেউ নেই, আর সবাই মনে হয়। আছে, দু একজন সব বাইরে আছে। আচ্ছা, তার লুচির মতন ফুলেছে। সচরাচর ফুলে না, কিন্তু এই আজকে বেশ কয়েকটা ফুললো, বেশ। আমাদের প্রায় শেষ অংশে। আমারও তো শেষ অংশে। শেষ। কি সুন্দর হয়েছে দেখুন। লাস্টেরটা আমি দিয়ে দিই। বাস, তারপর আর করা করবো, আর করা করবো। কাঠটা এদিক দিয়ে দেবো কি? সরিয়ে আর দিস না কাটা। এই উপরে একটুকু বাদ গেল না, দেখলে তো? শুরু হবে পর্ব। কাকা আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। হ্যাঁ, আচ্ছা, কাকা এটা করে বয়স্ক রাখতে হবে না? মানুষ। হ্যাঁ, এত রাতে হয়তো উনি খান না। খাওয়ার কথা বলেছিলাম, প্রথমে নানা করেছিল, আমরা জোর করলাম যে না, আমাদের সঙ্গে
আজকের দিনটা থাকো, তোমার এখানে এসছি, তোমার এই যে সব ধান টান কাকার রয়েছে, আমরাই তো 6 মূর্তি খাবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাবু পুরি, আসুন দেখা যাক কি হয়। এ দাদা, এই বড় হয়ে যেতেছি তো। বড় হয়ে যাবে, বাজার পরে বড় হচ্ছে। হ্যাঁ, এই দেখো বিশাল ব্যাপার, সে ভেলভেটের মতো। কে জানে, ফার্স্ট টাইম খাচ্ছি তো কেমন হবে কে জানে। কারণ সাবু জিনিসটা নিঃসন্দেহে ভালো জিনিস। আমি তো তোমার জিভে জল আসছে মনে হচ্ছে। আমরাও খাই নাকি? হ্যাঁ, তোমরাও খাও। দেখা শুরু করো। ফার্স্ট টাইম পুরি তো অনেক খেয়েছি, সাবু পুরি। তা বিশাল আসুন। গরম তো। এ দাদা, এ মোটে শেষ হচ্ছে না, চাবাইলে মোটে শেষই হয় না। ওই সেই চুমগামের মতন হয়ে গেছে। চাবাও চাবাও চাবাও, গিলে দাও না। সাবু তো খোকনদা বললো, সবাই আপনাদেরও একই মত, সাবু অত্যন্ত ভালো জিনিস। অনেকে ছোটবেলা অনেকে খেয়েছেন, আমরাও খেয়েছি। সাবু পুরি যে বানিয়ে খাবো এটা কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পারিনি। তো সত্যি খোকনদা থ্যাংক ইউ, এত সুন্দর একটা, মানে কি বলবো, এত সুন্দর খাবার আর এত সুন্দর একটা পরিবেশে, আর সঙ্গে আমাদের কাকা আছেন। তো কাকার মুখেই শুনবেন যে এরকম রান্না কাকার কেমন লাগে। আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে, ভালোই লাগছে। তোমার এক হাতে ছিঁড়ে দেবো। হ্যাপিদা দু হাতে এই যে ছিলাম, ঠিক আছে, আলুটা দিয়ে দিলাম। না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এখানে তো বলবো তো হইবি হয়েছে হয়েছে, সেটা বড় ব্যাপার না। আপনারা একবার বানিয়ে খান, দারুণ হয়েছে, দারুণ। জানবো হ্যাপি দা তো থ্যাংক ইউ বলেছে, আমি বললাম থ্যাংক ইউ এরকম একটা রেসিপি আমাদের ভিলেজ কুকিং ব্লগে দেওয়ার জন্য। যাক, সবাই মিলে ভালো বলেছো, সবাই যেন ভালোভাবে বানিয়ে খেতে পারে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমাদের ভিলেজ কুকিং ব্লগ ভেলপুট কিচেন ফার্স্ট নোটিফিকেশন যদি আপনারা পেতে চান, আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সবার প্রথমে আমাদের ভিডিও আপনাদের মোবাইলে যাবে। আমরা এত দূরে এসেছি আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসা পেলে আমরা আর কিছু চাই না। অনেক অনেক ভালো ভিডিও দিতে চাই আমরা। দাদা দাদা নিয়ে আসবো নাকি সেরার জন্য? না দাদা, নরম তো, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। ঠিক আছে, দেখো কি নরম। অনেক কিছু তো হারায় যাচ্ছে, তাই গ্রাম বাংলার বুকে দাঁড়িয়ে আজ এই আনন্দ ফুর্তি করে আপনাদেরকে যে রেসিপিগুলো দেখাই, সত্যি সবাইকে নিয়ে আনন্দ করার মতো। শুধু যে ভিলেজ কুকিং বলে কি আনন্দ করবে তা নয়, আপনারা অতি অবশ্যই করবেন, খুব খুশি হবেন, খুব ভাল লাগবে। তবে জামাইবাবু বললো, হ্যাপি বললো, আর প্রসেন বললো, আর আমাদের কাকা বললো, কিন্তু আমি যেটা বলবো, যাদের দাঁত নাই তাদের পক্ষে খুবই অসুবিধা। কারণ এত স্পঞ্জ মারি দিয়ে চাবাবে, আবার ফুলে উঠবে, মেয়ের কাটবে না। কি যাইবাবু কথাটা বলিছে যে যাদের দাঁত নেই তারা খাতে পারবে। হ্যাঁ, নারায় সারাই এখানে সবারই দাঁত আছে তো বলে বুঝতে পারছে না, যার দাঁত নাই তাকে আনতে হতো। দাঁত আছে বলে বলিছে যাদের দাঁত নাই তারা খাতে পারবে, কিন্তু আমি বলবো যাদের দাঁত নাই তারা খাতে পারবে না, কারণ এত স্পঞ্জ। ঠিক আছে, এই দেখুন, এইগুলো দাঁতে পড়ে খেতে ভালো, খারাপের কথা বলছি না, খেতে দুর্দান্ত হয়েছে, কিন্তু দাঁত থাকলে খেতে ভালো লাগবে, দাঁত না থাকলে চিবিয়ে এর কিছু করতে পারবে না, কিন্তু টেস্ট সেরা টেস্ট। মাংসটা ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে, হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। গামলা পুরি ভরা রয়েছে, যত লাগবে নিয়ে নিয়ে খাবা। আর রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? অনেকক্ষণ কষ্ট দিলাম তাই না? না না ঠিক আছে, একটু রাত হয়ে গেল। না 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 ঠিক আছে, এরকম সময় খাও হ্যাঁ হ্যাঁ বাড়িতেও। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা বলবো, কাকার সাথে আজকেই প্রথম পরিচয়, প্রথম দেখা। আগে তো কখনো দেখোনি কাকা আমাদের, না না দেখোনি, আজকে প্রথম দেখা।
এখানে ধানে জল দিচ্ছিল, মেশিনে এখনো পাইপ ফেলানো রয়েছে। আমরা এলাম, কাকা পিছনে পিছনে ঘুরে দেখছে যে এরা কি ব্যাপার, কি করতে এসছে। কাকাকে বললাম, আমাকে দেখে কাকা চলে আসলো ওখান থেকে যে কি করবে। হ্যাঁ। ঠিক আছে, আর কাকার কাছে তো বড় মোবাইল নেই যে আমাদের ভিডিও দেখবে। কাকা কিন্তু আমাদেরকে চেনেও না। চাষে কি কি আছে এখন? আলু ছিল হ্যাঁ, 2.5 বিঘে, আর আর এই ধান, আলু আর ধান। এখন আলু উঠিয়ে ওই জমিতে কি আছে? কুমড়ো আছে। আলুর সাথে সাথে কুমড়ো লাগিয়েছিল, আলুটা তুলে নিয়েছে, কুমড়ো গাছটা রয়ে গেছে। হ্যাঁ, দারুণ দারুণ একটা পদ্ধতি। তবে কি জানবো, আমি যেটা দেখলাম, ভেজে ভেজে নামালাম তো, নামানোর সঙ্গে সঙ্গে দেখলাম, কিন্তু ভাজার সাথে সাথে খেলে কি ভালো মনে হয়, একটু এর থেকে অনেক বেশি ভালো। বেশি ভালো, তাই না? ভাজলা আর প্লেটে দিয়ে সার্ভ করলে আরো বেশি বেশি তো গরম গরম খাবেন আপনারা, আরো ভালো লাগে। আমরা তো গরম গরম খাচ্ছি। গরম খাচ্ছে কিন্তু রাখা যাবে না, ওই সঙ্গে সঙ্গে। পুরীর নিয়মটাই তেলে থেকে ভেজে প্লেটে। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ বললাম অনেকটা রাস্তা এসেছি, আর আমরা এখানে খেতে খেতে আমাদের অনেক রাত হয়ে গেল, প্রায় মোটামুটি 9:30 বাজতে গেল। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা টাটা টাটা, চলে আসো। রাস্তা নিয়ে যাও।